কবরের কাছে যায়, কত সন্তান কত মানুষ তারা দাদিরা দাদি কইয়া ডাকে, মাহফিল কইরা সব সময় 15-20 হাজার টাকা গনি, কিন্তু নিজের অন্তরে শান্তি লাগে না। চিন্তা করি সামান্য 1-1.5 টাকা একটা কাপড় যদি দাদিরে পরাইতে পারতাম, আজকে আমার দাদির দোয়ার কারণে আমি এই মাহফিলে বৈশা তোলার সামনে ওয়াজ করি। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মাগো, জান্নাতের চাবি আমার মা। সবাই বলেন জান্নাতের চাবি আমার, জান্নাতের চাবি আমার। সবাই বলেন জান্নাতের চাবি, জান্নাতের ও আমার আজকের মাহফিলের মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালের দুপাল্লার মা, আজকে এমন একটা জালার আলোচনায় আমার দিছে গো। এই আলোচনা করলে যুবকের মনেও শান্তি থাকবে না, মুরব্বীর মনেও শান্তি থাকবে না। আমি জিজ্ঞাসা করি বাইরে, ও যুবক ভাই, আজকের মাহফিলে বসতো কথা সত্য, তুমি তোমার মায়ের পাউডা ধরে সালাম করে আইসুনি? ও ভাই, আজকের মাহফিলে আসার সময় বাপটার চেহারার দিকে একবার তাকাইছস নি? অনেক পোলা পাই নাইছে রে, মাও নাই বাবা নাই, মাহফিল থেকে ফিরা বাড়িতে যাইব, যাইয়া যখন মায়ের চেহারার দিকে তাকাইতে পারতো না, মায়ের চেহারাটা দেখতো না, পোলাপান গুলার মনের মধ্যে শান্তি নাই। আমি আসার সময় আলোচনাটা আমার গাড়ির মধ্যে বইয়া বইয়া যখন আমি প্র্যাকটিস করতেছি, আমি মা বাবার আলোচনাটা একটু গাড়িতে বইয়া বইয়া আলোচনা করি। এ আমার ভাই গোলাম মাওলা, তারে কইলাম ভাই দেখেন না আজকের আলোচনাটা কি সুন্দর হইবনি। আমার ভাই আব্দুল মান্নান জালাল আল হুসাইনি ভাই বলছে ওই জায়গার মধ্যে অনেক আশেকের রাসূল আছে, ওইখানে সুন্দর একটা আলোচনা করতাম। বাইরে আমার অভ্যাস নাই এক মাহফিলে, সব মাহফিলে এক আলোচনা করার, প্রত্যেক দিনের আলোচনা প্রত্যেক দিন মাহফিলের মধ্যে শুনি। আলোচনাটা গাড়ির মধ্যে পড়তেছি আর বাইরে কইতাছি ভাই দেখোস না আমার আলোচনাটা হয়নি। আমি ভাইয়ের বাবার কথা স্মরণ কইরা, এই ভাইটার বাবাটা দুনিয়ার জমিনের মধ্যে নাই, আমি আমার আলোচনাটা একটু টান দিলাম। আমি কইলাম কত সন্তান বাবা নাই, বাবা হারাইতি, আজকে সন্তানেরা মাহফিলের মধ্যে বসবো। গোলাম মাওলার দিকে তাকে কইলাম, ও আল্লাহ, আজকে তার মনেও তো শান্তি নাই, আল্লাহ তার বাবাটা দুনিয়ার জমিনের মধ্যে নাই। এই ছেলেটা ডাক দিয়া কই ভাই আমার কাছে আর আমার বাবার কথা বইলেন না, আমার চোখের বাড়ি দিয়ে আপনি আমার চোখে আইলেন না। আমি মনে মনে চিন্তা করলাম, দেখছুনি রে বাপরে কত ভালোবাসলে এই কথা কইতে পারে, হুজুর আমার বাপের কথা কইেন না। আমি চিন্তা করলাম রে, বাড়িতে যাইয়া কত মানুষের চেহারা দেখে রে, যেই ফুলাটা তোর বাপরে হারাইছে সে যাইয়া বাড়িতে বাপের চেহারাটা দেখে না। আজকে কত সন্তান এই দুপাল্লার জমিনে মারে হারাইয়া হারাইয়া কান্দে, তারা জানে মা কত আপন রে মা। আজকে যে সন্তানেরা ওই মারে হারাইয়া দুপাল্লার মাহফিলে বছরের সন্তান, একটা কথাই অন্তরে এরাদা কর, তুই যখন রাস্তাঘাটে কোনো ভালো খাবার খাস, ওই খাবারটা খাওয়ার সময় কি একবার চিন্তা করসনি? হায় রে, আমি আজকে রাস্তার মধ্যে দামি একটা 50 টাকা দিয়া মুগলাই খাই, একটা মুরগির গ্রিল চাপ আমি একটা হোটেলে বয়া বয়া হাদিগঞ্জের বাজারে খাই।
আমার মা আমি সন্তানদের পড়ালেখা করাইতে যাইয়া, আমার মা আমি সন্তানদের বিদেশ পাঠাইতে যাইয়া, আমার মা আমি সন্তানদের কাজে কর্মে পাঠাইতে যাইয়া নিজের ফানের টাকাগুলা দিয়া আমি সন্তানদের মানুষের মতো মানুষ করে দিছে। আজকে আমার মা জানি না এমন একটা মুরগির গোশত খাইতে পারেনি, আজকে আমার মা জানি না ঘরের মধ্যে সুন্দর একটা জামা পরতে পারেনি। তুই পোলাটা ঈদের সময় দামি কাপড় পরো, আজকে যেই সন্তানটার মা নাই তারে জিজ্ঞাসা করে সান, মার্কেটে যাইলে মায়ের কথা যখন মনে হইয়া যায়, বাবার কথা যখন মনে হইয়া যায়, মাও নাই বাবাও নাই, মা বাবার কথা স্মরণ করে করে বইয়া বইয়া কান্দে, নিজে একটা দামি কাপড় কিনে না। কিরে ভাই কান্দস কা কান্দস কা, ডাক দিয়া কুইদের দিন আমি নতুন জামা কাপড় বুঝি পরতাম, আমার মা নাই, আমার চোখের সামনে আমার শাশি জেডিরা খালাম মারা নতুন নতুন জামা কাপড় পরে, আমি সন্তানের অনেক টাকা হইছে গো, আমি সন্তান তো আমার মার একটা কাপড় কিনা দিতাম পারি না। হে আমি শামীম রেজা, আজকে আপনাদের কাছে এই মাঠে ময়দানে মাত্র ৩-৪ বছর আলোচনা করি। আমার দাদিটা ৩টা বছর হইয়া যায় মারা গেছে, ওই সময় একটা কাপড় কিনা দেওয়ার ক্ষমতা ছিল না। আমার দাদি আমারে ঘরের মধ্যে দাদির সাথে একসঙ্গে যখন ঘুমাইতাম, মাথার চুলটি দইরা দইরা চুলের উকুন আনতো, ঘুম ফাড়াইয়া দিত আর কইতো নাতি ও নাতি চিন্তা করিস না, এক সময় সব কিছু হইব। অনেক সময় পড়ালেখা করতে টাকার সন্ধান পাইতাম না, বিভিন্ন জায়গার মধ্যে চলে যাইতাম, আলাদা বাড়ির মধ্যে মানুষের এখানে থাইকা থাইকা পড়ালেখা করতাম। আমার দাদি অনেক সময় ডাক দিয়াই নাই না আমারে কাজে ফাড়াইতো, ওই কাজের টাকা দিয়া পড়তাম রে ভাই। আমার দাদি একদিন আমারে শুয়া শুয়া কই, ঈদের আগের দিন ডাক দিয়া কই নাতি রে, এখনো তোর বাপে আমার একটা কাপড় কিনা দিছে না, তোর শাশারও একটা কাপড় কিনা দিছে না, তোর ফুফিরও একটা কাপড় কিনা দিছে না। আমি শুয়া শুয়া দাদির লগে কইছি দাদি আমি বা করেন আমি আপনারে কাপড় কিনা দিমু। দাদির কবরের কাছে যায় কত সন্তান, কত মানুষ তারা দাদিরা দাদি কয়া ডাকে, মাহফিল কইরা সব সময় 15-20 হাজার টাকা গনি, কিন্তু নিজের অন্তরে শান্তি লাগে না। চিন্তা করি সামান্য 1-1.5 টাকা একটা কাপড় যদি দাদিরে পরাইতে পারতাম, আজকে আমার দাদির দোয়ার কারণে আমি এই মাহফিলে বৈশা তোর সামনে ওয়াজ করি। আমি জানি না আজকে কোন সন্তান কোন নাতি নাতকুরা মাহফিলে বৈশা গেছো, তোরার পাটা আমার কাঁধে দে, আমি তোরার পায়ের ভিতরে আমার দিব্যা লাগে লাগে পরিষ্কার করে দি। দাদি নানি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করিস না, ওই তারা এমন একটা বট গাছের মতো ছায়া দেয়, তারার দোয়া না থাকলে তুমি যত বড় মন্ত্রী মিনিস্টার হও কোনো দাম নাই। আমার নবী কইছে যেই ব্যক্তি ওই মুরব্বীরার সম্মান করে, যেই ব্যক্তি মা বাবার ইজ্জত করে, ওই ব্যক্তি দুনিয়াতে টাকার পিছনে দৌড়ান লাগতো না, ওই ব্যক্তি দুনিয়ার সম্পদের পিছনে দৌড়ান লাগতো না। তোর বুড়া মাটা হাঁটতে পারে না, তোর বুড়া বাবাটা হাঁটতে পারে না, প্রয়োজনে নিজে যায় হাইটা হাইটা মসজিদে দিয়ে আসবি। আরে চা খাইতে কত মুরব্বীরা দোকানে যায়,
প্রয়োজনে নিজে হাতে ধইরা ধইরা দোকানে দিয়ে আসবি, কারণ তারা যদি দোয়া না করে তুই দুনিয়াতে বড় হইতে পারবি না। আল্লাহ, আজকে এই দুফাল্লার জমিনে কত সন্তান জানি কান্দে, কত সন্তান তার মা নাই, কত সন্তান তার বাবা নাই। যে সন্তানেরা এমন মা বাবার হারায়া হারায়া কান্দে গো, আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আমিন। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মাগো, জান্নাতের চাবি আমার মা। সবাই বলেন জান্নাতের চাবি আমার, জান্নাতের চাবি আমার। সবাই বলেন জান্নাতের চাবি, জান্নাতের। হে যুবক, হে মুরব্বী বাবারা, কত মুরব্বী বাবা আজকে দাঁড়ায়া দাঁড়ায়া বৈশা বৈশা আলোচনা শুনে। আজকে অনেক মুরব্বী বাবার সন্তান বিদেশে, তারা জানে সন্তান দূরে থাকলে কত কষ্ট হয়, তারা জানে সন্তান মা বাবা থেকে দূরে থাকলে কত কষ্ট হয়। বিদেশি সন্তানেরাও জানে মা বাবারে দূরে রাইখা চাকরি করতে কত কষ্ট হয়। আপনারা যারা সন্তান বিদেশে পাঠাইয়া আজকে এই দুফাল্লার মাহফিলে বসছেন, আমি আলোচনা শেষ করার পর একটা মুনাজাত দিমু। আপনারা মা বাবারা যদি ওই বিদেশি সন্তানের লাগে দোয়া করেন, আমার একটা বিশ্বাস রে, আমার নবী কইছে কোন মা বাবা যদি তার সন্তানের লাগে দোয়া করে, আমার নবীর দরবার থেকে, আমার আল্লাহর দরবার থেকে কোনোদিন ওই দোয়াটা আল্লাহ খালি ফিরিয়ে দেয় না। কেন জানেননি গো? কারণ আপনার সন্তান আপনারে ভালোবাসে বিদে আপনি তার লাগে দোয়া করেন। আরো জবান খুলে বলেন না ঠিক কিনা? এই জন্য ওই মা বাবারে কি কষ্ট দেওয়া যাবে নাকি? আরো জবান খুলে বলেন কষ্ট দেওয়া যাবে নাকি? মুসলিম শরীফের প্রথম খণ্ডর 64 নম্বর পৃষ্ঠার 87 নম্বর হাদিসের মধ্যে আপনি যখন লক্ষ্য করবেন, আমার নবী বলতেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد سخط الرب في سخط الوالد। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলতেছেন, ও আমার উম্মতের দলেরা, দুনিয়ার জমিনে পিতামাতার সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি হয়ে যায়। আর পিতামাতা যদি কষ্ট পায়, পিতামাতা যদি অসন্তুষ্ট হইয়া যায়, আমার আল্লাহ তোমার প্রতিও তুমি অসন্তুষ্ট হইয়া যায়। আপনারা বলবেন হুজুর গো, ও হুজুর শামীম রাজা গো, আল্লাহ সন্তুষ্টি হইলে কি হইব? আমার আল্লাহ কয়, আমি আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হইয়া যায়, আমি আল্লাহ খোদার রহমত দিয়া তারে ভরপুর কইরা দেই। আমি আল্লাহ যার প্রতি অসন্তুষ্ট হইয়া যায়, আমি আল্লাহ তারে খোদাই গজব দিয়া তারে ধ্বংস কইরা দেই। আসেন আমরা ওই আল্লাহ পাকের এমন একজন বান্দার জীবনীর দিকে চলে যাই, তাইলে আপনারা পিতামাতার খেদমতের আলোচনাটা মনোযোগ সহকারে শুনতে পারবেন। আমার আজকে যেই ভাই বাবারা আজকের মাহফিলে বসে গেলেন, আপনারা সব ভাই বাবারা মনোযোগ দিয়ে বসেন এবং শোনেন। একজন সন্তান ছোট্টবেলা থেকে মা বাবার খেদমত করতে করতে দুনিয়ার জমিনের মধ্যে অনেক সময় পার করে দিচ্ছেন। তার মাও তারে ভালোবাসে, তার বাবাও তারে ভালোবাসে। এলাকার মানুষ তার দিকে তাকায় তাকায় কয়, দেখছনি আমার এলাকার আব্দুর রহিমের সন্তানটা কত বড় হয়ে গেছে, কিন্তু ছেলেটা মা বাবা যখন রাস্তা দিয়া যায়, মা বাবারে কোলে কইরা কইরা বাড়িতে লইয়া যায়। সুবহানাল্লাহ জোরে কয় না রে? আরো জোরে সুবহানাল্লাহ। ওই সন্তান ওই জায়গার মধ্যে বইয়া বইয়া
এখন কোন সুন্দর রাস্তা দিয়া যায়, মানুষ ডাক দিয়া কয় দেখছনি পোলাটা মা বাবারে বড় খেদমত করে, বড় আদর করে, বড় সম্মান করে, তার মা তার বাবাও তার প্রতি বড় খুশি হইয়া গেছে। আচ্ছা কোন সন্তানের প্রতি মা বাবা খুশি হইলে আবার খুশি হয় কে? মাশাআল্লাহ, কে কে? আল্লাহ খুশি হইয়া যায়। ওই সন্তান ওই জায়গার মধ্যে যখন তার মা বাবার কাছে বড় মুহাব্বতের হইয়া গেছে গো, ওই জায়গার মধ্যে মুহাব্বতের সন্তান হইয়া তার মা বাবার খেদমত করতেছে, হঠাৎ করে সন্তান তার বাবাটা ইন্তেকাল করেছেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। ওই সন্তান ওই জায়গার মধ্যে তার মা আছে, বাবা নাই। বাবা যখন চলে গেল, সন্তান বাবার খাটিয়ার সামনে বইয়া বইয়া কান্দে। টাকাও নাই, পয়সাও নাই, পড়ালেখা করবে, ওই টাকা পয়সা মা বাবা দিতে পারে নাই। সন্তান বাবার কবরের সামনে বইয়া বইয়া কান্দে। আরে তার বাবা নাই, বাবার জন্য মনটা নরম হইয়া গেছে। ওই সন্তান তার মার কাছে যায় ডাক দিয়া কই মা গো, আমি আমার বাবারে কবরে শোয়া দিছি, আমার বাবার দেখা কি আর কোনোদিন আমি সন্তান পাইতাম না। মা গো আপনি বলেন না আমার বাবার দেখা আমি কেমনে পামু? আমি কি আমার বাবার জন্য কোনো কিছু করতে পারবো না? আমার নবী রহমাতুল লিল আলামিন নবী কই উম্মত, ওই বাবা যখন তোমার মারা যায়, ওই বাবার জন্য তোমার অনেক কাজকর্ম আছে। আপনারা তো অনেকে মা বাবা মারা যাওয়ার পরে 4 দিন না 40 করার পরে মা বাবারে বুইলা যান। না না না, 4 দিন 40 দিন করার পরে মা বাপরে ভুলবে হবে না। ওই সন্তান তার মারে ডাক দিয়া কই মা গো, ও মা আপনার কাছে আমি জানতে চাই, আপনি বলেন না আমি কি আমার মা বাবারে আমার বাবারে দেখতে পারবো নি? মা ডাক দিয়া কই আব্বা তুমি তোমার মা বাবারে কেমনে দেখতে পারবা? তোমার বাবা তো ইন্তেকাল করে কবরে চলে গেছে, তুমি তোমার বাবারে তো দেখতে পারবা না। ও আমার মা, আমি সব সময় যখন বাবারে মাটি দিয়ে আসার পরে বাবার কবরটা জিয়ারত করার জন্য যাই, আমি বাবার কবরের সামনে যায়া দেখি গো কতগুলা পোলাপান আইসা তারার মায়ের সামনে, কেউ কারোর বাবার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ পড়ে। মা আমি তো কোরআন শরীফ পড়তাম পারি না, আমি কেমনে ওই আমার আব্বার জন্য আমার মায়ের জন্য দোয়া করতাম? ওই মাটা চোখের পানি ছেড়া দিয়া দিয়া কান্দে। ও আমার সন্তান, তুমি কোরআন পড়তে পারো না এই জন্য তুমি কান্দো। তোমার ওই ভাইয়েরা বুঝি কোরআন পড়তে পারে, তুমি কোরআন পড়তে পারো না। হ্যাঁ হ্যাঁ, তারা যখন কোরআন তেলাওয়াত করে তারার বাবার কবরের সামনে অবশ্যই তাদের বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দেয়। আরো জোরে বলেন না, বানাইয়া দেয়। এখন তো বাবার কবরের জিয়ারত করলে, বাবার কবরের সামনে গেলে, বাবার জন্য কুলখানি মিলাদ পড়লে কয় বেদাত। বাবার কবরের সামনে কোরআন তেলাওয়াত করাইলে কয় বেদাত। 10 জন হুজুর দিয়া কোরআন তেলাওয়াত করাইলে কয় বেদাত। ওই সুরের দল কই পাইছ বেদাত? আমার নবী কি তোরা থেকে কি কম বুঝতো নাকি? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়ে বলতেছেন উম্মত, ও আমার উম্মতের দল, দুনিয়ার জমিনের মধ্যে যদি তোমরা ওই মা বাবার খেদমতটা জারি রাখতে চাও, তোমার মা নাই, তোমার বাবা নাই, চিন্তা করো না। তোমার মা বাবা কবরে যেমন আছে, দুনিয়াতে যেমন দোয়া করত, তুমি কি তোমার মা বাবার দোয়া দুনিয়ার জমিনের মধ্যে যেমন পাইতা, কবর থেকে ঠিক তেমন দোয়া পাওনি? সাহাবাই কেরাম ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি আমার মা বাবার দোয়া দুনিয়াতে থাকতে যেমন পাইতাম এবং কবরে যাওয়ার পরে ঠিক তেমন দোয়া পাইতাম চাই। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলতে লাগতেছেন, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী তিরমিজি শরীফের 2য় খণ্ড 12 নম্বর পৃষ্ঠার মধ্যে 1800, তিরমিজি শরীফের 2য় খণ্ড 12 নম্বর পৃষ্ঠার মধ্যে 1899 নম্বর হাদিসের মধ্যে আমার নবী রহমাতুল লিল আলামিন নবী উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার দয়াল নবী জানায়ান করে দিচ্ছেন। শুধু তাই নয়, ও আমার নবীর
উম্মতের দল, মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড, মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড 314 নাম্বার পৃষ্ঠার হাদিস নাম্বার 2551 নাম্বার হাদিসের মধ্যে আমার নবী উম্মতকে শিক্ষা দিয়ে যাচ্ছেন। আন আবি উসাইদিন ক্বালা বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয জাআহু রাজুলুম মিন বানি সালামা ফাকালা ইয়া রাসূলাল্লাহি হাল বাকিয়া মিন বিরা আবাওয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহা ক্বালা নাআম as-salatu আলাইহিমা ওয়া ইস্তিগফারু লাহুমা ওয়া ইনফাজু আহাদিহিমা মিন বাদিহিমা ওয়াসিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা ওয়া ইকরামু সাদিকিহিমা রাওয়াহুল আবু দাউদ। চিৎকার মেরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আবু দাউদ শরীফের 700তম পৃষ্ঠার হাদিস নাম্বার 5142 নাম্বার হাদিসের মধ্যে আমার নবী উম্মতকে কেমনে শিক্ষা দেন মনোযোগ দিয়া শুনেন। হযরতে আবি উসাইদিন রাদিয়াল্লাহু তাআলা নূর হাদিস, তিনি বলেন একদিন আমার নবীর দরবারে আমি দাঁড়াইয়া ছিলাম। বনু সালমা গোত্রের একজন মানুষ আইসা আমার নবীর দরবারে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার মা নাই, আমার বাবা নাই, আমি আমার মা বাবার জন্য কেমন কোনো কিছু করতে পারবো নি? আমার নবী কয়, নাম অবশ্যই, হ্যাঁ পারবা। সুবহানাল্লাহ কয় না রে? তাইলে মা বাবার জন্য কিছু করতে পারবা? নবী কইছে। মোল্লা কয় বেদাত, নবী কয় দাঁত। মোল্লার কথা মানবেন না নবীর কথা মানবেন? নবীর কথা। কার কথা? নবীর কথা। আবু দাউদ শরীফের 700তম পৃষ্ঠার আমার কথা নয়। হুজুর আপনি কি আবু দাউদ শরীফ পড়ছেননি? আল্লাহর দোহাই এখন আবু দাউদ শরীফ পড়ছি না, মাত্র ফাজল প্রথম বর্ষে পড়ি। আবু দাউদ শরীফ পড়ার বয়স আমার হইছে না। আমার কুমিল্লা ইসলামী আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস শাহ মোহাম্মদ গোলাম মোস্তফা হুজুরের লিখিত একটা খুতবা আছে। এটার মধ্যে আপনারা যদি তাকান, এই হাদিস শরীফের নম্বর সহ দিছে, হাদিস শরীফের পৃষ্ঠা নাম্বার সহ দিছে। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস বর্ণনা, আন আবি উসাইদিন ক্বালা বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয জাআহু রাজুলুম মিন বানি সালামাতা ফাকালা ইয়া রাসূলাল্লাহি হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহা ক্বালা নাআম as-salatu আলাইহিমা ওয়া ইস্তিগফারু লাহুমা ওয়া ইনফাজু আহাদিহিমা মিন বাদিহিমা ওয়াসিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা ওয়া ইকরামু সাদিকিহিমা। চিৎকার মেরে কি কোন যাইতো না? আল্লাহু আকবার। ঘোষণা আমার নবী করছে, কেউ এটারে অস্বীকার করতে পারবো নি, আরো জোরে করতে পারবো নি। বনু সালমার গোত্রের লোকটা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই। আপনি বলেন না আমি আমার মা বাবার জন্য কি করতে পারবো? আমি আমার মা বাবার খেদমতের জন্য কি করতে পারবো? আমার নবী কয়, অবশ্যই পারবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, কেমনে পারবো? আপনি বলেন না। আমার নবী বলতেছেন অবশ্যই পারবা। as-salatu আলাইয়া ওয়া ইস্তিগফারু, তোমরা তার লাগা ক্ষমা প্রার্থনা করো। সুবহানাল্লাহ কয় না? তোমরা তার লাগা মাগফিরাত কামনা করো। তো ক্ষমা প্রার্থনা আপনি মনে করবেন আল্লাহ মাফ করে দে মারে, এমনি কইবেন? ক্ষমা প্রার্থনা করতে হইলে সর্বপ্রথম কোরআন তেলাওয়াত লাগবে। কথা কয় না কেন? ক্ষমা প্রার্থনা করতে হইলে আল্লাহ রাসূলের দুরূদ লাগবে। ক্ষমা প্রার্থনা হইলে কোরআনের আয়াত লাগবে। তো এই কোরআনের আয়াত পড়তে হইলে আপনার মতো ফ্যানচার টাইট ফিটিং করেন না, কোরআন খতম করবেন। আর রায়ন আইতেছে কেন মা বাবার জন্য দোয়া করবেন? শুধু এইটা না, আমার নবী বলতেছেন যে কি, ওয়া ইস্তিগফারু লাহুমা, তার জন্য ক্ষমা প্রার্থনা করবা, ওয়া ইনফাজু আহাদিহিমা, এবং সেই ব্যক্তি তোমাদের প্রতি যেই ওয়াদা করেছে ওই ওয়াদাগুলো তোমরা পূরণ করবা। সন্তানদেরকে মা বাবা কিছু ওসিয়ত করে যায়, ওই ওসিয়তটা পূরণ করতে হবে। এখন কোন বাবা মা বাবার জন্য দোয়া করতেন, ক্ষমা প্রার্থনা করতেন, ক্ষমা প্রার্থনা এমনি এমনি করে নেবেন? আপনি কথা কয় না? এমনি এমনি পারবেন? আর যদি এমনি এমনি পারবেন? এই জন্য গভীর মনোযোগ। ওই মা বাবার জন্য দোয়া করলে বেদাত বলবে, আপনাকে অন্য কিছু বলবে, আপনি তারার কথা শুনবেন। জি জি জি,
তারার কথা শুনবেন না? না না, তারার কথা শোনা যাবে না। এই জন্য আমার নবীর হাদিসের দিকে লক্ষ্য করলে আপনি দেখতে পাইবেন আমার নবী খুব সুন্দরভাবে আপনাদেরকে কোরআন হাদিস থেকে মা বাবার খেদমতের কথা বলছে। এই জন্য আমি আলোচনায় ঢুকার আগে আপনাদেরকে একটু নিয়ে মহাব্বতে মধুর সুরে মা বাবার কথা স্মরণ করে সবাই আল্লাহ আল্লাহ রসুলের দরবারে একটু দুরূদ শরীফ পৌঁছান, দেখবেন আপনার মা বাবার কবর আযাব হয়তো আজকে রুচি আল্লাহ মাফ করে। সবাই জোরে জোরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদিনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। বাবারা আমার, ওই সন্তানটা তার মায়ের কাছে যায় কয়, মা আমি দেখি ছোট্ট ছোট্ট বাচ্চারা তার মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ে। ও মা, আমার মনটা চাই আমি আমার বাপের কবরের সামনে বইয়া বইয়া কোরআন তেলাওয়াত করতাম। জোরে কোন মাগো, আমারও মনটা চাই আমার বাবার কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতাম। মা চোখের পানিগুলা সারা দিয়া দিয়া কান্দে আর ডাক দেয়, সন্তান আমি তোমারে কেমন করে ওই মা বাবার খেদমতের জন্য কোরআন তেলাওয়াত করার শিক্ষা দিব? তুমি তো আমার মরণের পরেও কোরআন তেলাওয়াত করতে পারবা না, এই জন্য তুমি বাবা বইসা যাও, আজকে আমি মার কাছে কোরআন তেলাওয়াত শিখো। ওই মাটা সন্তান রে ডাক দিয়া কয়, মা গো, ও আমার মা জননী, আপনি আমারে কোরআন তেলাওয়াত শিখাইবেন। ফোলাটা আর দেরি করছে না, একটা দৌড় মাইরা পুকুর থেকে ওযু করতে গেছে। ওযু কইরা আইসা তার মায়ের দিকে তাকাইছে, মার দিকে তাকাইয়া কয়, মা গো, ও মা আমি ওযু কইরা আইছি। এবার যখন সন্তানটা ওযু বানাইয়া মায়ের কাছে আসছে, মা সন্তান রে সর্বপ্রথম একটা কায়দা দিয়া সর্বপ্রথম আলিফ বা তা মানে হরফগুলা শিক্ষা করানোর জন্য বসাইছে। সন্তান হরফগুলার দিকে তাকায়, আরেকবার মায়ের দিকে তাকায়, আরেকবার কোরআনের হরফের দিকে তাকায়, আরেকবার মায়ের দিকে তাকায়। মা ডাক দিয়া কয়, বাবা গো, ও আমার বাবা, তুমি কেন আমার দিকে একবার তাকাও, আরেকবার কোরআনের হরফের দিকে তাকাও। ওই সন্তান একটা ডাক দিয়া কয়, মা আমি কোরআন তেলাওয়াত আপনি মায়ের মুহাব্বতে শিখি, আল্লাহরে খুশি করার জন্য শিখি। কেন গো, কেন তুমি এটা শিখো? সন্তান যখন মায়ের সামনে কয়, মা আপনি যখন মারা যাইবেন, আমার বাবাও মারা গেছে, আপনার মরণের পরে গো আমি আপনার কবরের সামনে বইয়া বইয়া কোরআন তেলাওয়াত করব। মার মনটা বড় খুশি হইয়া গেছে। মা মুনাজাতের মধ্যে ডাক দিয়া কয়, আল্লাহ দেখছেন নি আমার পোলাটা আমারে কত ভালোবাসে, আমার পোলাটা আমি মারে কত মুহাব্বত করি। আল্লাহ আপনি আমার পোলাটারে তাড়াতাড়ি কোরআন শিক্ষা করাইয়া দেন। ওই সন্তানটা যখন আল্লাহর কোরআন তেলাওয়াত শিক্ষা করতেছে, একদিন দুই দিন তিন দিন যাইতে যাইতে এক মাসের মাথায় ওই সন্তান কোরআন তেলাওয়াত শিক্ষা ভালাইছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সন্তান যখন কোরআন তেলাওয়াত শিখছে গো, সন্তান কোরআন তেলাওয়াতটা শিখার পরে মা আবার ডাক দিয়া কয়, বাবা আজকে তুমি কোরআন তেলাওয়াত পরিপূর্ণ করতে পেরেছো, আজকে তুমি তোমার বাপের কবরের সামনে যাইবা, কবরের সামনে যায়া যায়া কোরআন তেলাওয়াত করবা। সুবহানাল্লাহ জোরে। ওই সন্তান একটা ডাক দিয়া কয়, মা আমার বাবা নাই, আমি আমার বাবার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করব, আমার বাবা কি আমার কথার জবাব দিবে না? মা গো
আমার বাবা কি ওই কবর থেকে আবার জবাব দিবে না? সন্তানের মা একটা ডাক দিয়া কয়, বাবা রে, ও বাবা, তুই যদি তোর বাবার দেখা পাইতে চাস ওই কবরের সামনে যায়া যায়া তুই তোর বাবার জন্য দোয়া কর। এখানে না পাক আমার আল্লাহ তুই সন্তান কোরআন তেলাওয়াত কইরা তোর বাবার জন্য দোয়া করার কারণে আমার আল্লাহ ওই ময়দানে মাশরে তোর হাসর নাসর তোর বাবার সঙ্গে করব। আর জবান খুলা কন্যা সুবহানাল্লাহ। ওই মাটা পোলাটারে এই কথা বইলা যখন সামনের দিকে একটা কোরআন শরীফ হাতের মধ্যে দিছে, রে বাবা কি দিছে? আরো জোরে কন্যা কি দিছে? মা জননী সন্তানদারে কোরআন শরীফ হাতের মধ্যে দিয়া ডাক দিয়া কয়, আব্বা, ও আমার বাবা, এই নেন আপনারে আমি কোরআন শরীফ শিক্ষা দিয়া দিলাম, আপনি আপনার বাবার কবরের সামনে চলে যান। সন্তান আর দেরি করে না, বাবার কবরের সামনে চলে গেছে। মা জননী ঘরের মধ্যে বইসা বইসা আল্লাহর দরবারে সেজদার মধ্যে পড়া পড়া কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ, আমার সন্তান কোরআন তেলাওয়াত করতে পারতো না, কিন্তু আজকে আমার সন্তান আমি মায়ের সামনে একবারে সুন্দর কোরআন তারে খুইলা কত সুন্দর করে তেলাওয়াত করছে গো আল্লাহ। আমার স্বামীটার কবরের সামনে যায় যায় তিলাওয়াত করব। আল্লাহ গো, আপনার নবী না বলছে কোন মা বাবার সন্তান যদি মরার পরে ওই সন্তান মা বাবার জন্য দুই হাত তুইলা চোখের মণিকোটার মধ্যে মাছির মাথা পরিমাণ পানি আইনা চোখের পানিগুলা ছাড়া দিয়া দিয়া কান্দে। ও আল্লাহ, ওই পানি মাটিতে পড়ার আগে আপনি নাকি তার মা বাবার কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ, আমার ফুলাডা তার বাবার কবরের সামনে যাইয়া কোরআন তেলাওয়াত করে আপনি আমার স্বামীর কবরটা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ, আপনারা জবান খুলে বলেন, পুত্র যদি বাবার কবরের সামনে যাইয়া চোখের পানি পালাইয়া পালাইয়া কোরআন তেলাওয়াত করে করে দোয়া করে, আমার আল্লাহ ওই দোয়া কবুল করতে পারে কি পারে না? জোরে কন্যা পারে কি পারে না? বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ নিয়ে বসে যান, গভীর মনোযোগ নিয়ে বসে যান। সন্তান বাবার কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রথম দিয়া কোরআন তেলাওয়াত শুরু করতে করতে একদিনে 15 পারা পড়ছে। আর জোরে কয় না সুবহানাল্লাহ। একদিনে 15 পারা পড়ছে। 15তম পারার মধ্যে যাইয়া সন্তান যখন তেলাওয়াত শুরু করে দিয়েছে, 15 পারার মধ্যে সন্তান তিলাওয়াত করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ফোলাটা আয়াতটা পড়া শেষ করে দিছে। শেষ করতে দেরি রে, হঠাৎ কইরা একটা মানুষ পেছন দিয়া আইসা ডাক দিয়া কয়, আব্দুর রহমান রে, কোন জায়গার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করো? আব্দুর রহমান কয়, কেন? যেই বাবা আমারে এত কষ্ট করে কামাই রুজি কইরা খাওয়াইছে, ওই বাবার কবরের সামনে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করি রে বাবা। কেন 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 এই সময় তুমি আমারে কেন ডাক দিলা? ওই আব্দুর রহমান রে ওই ব্যক্তি একটা ডাক দিয়া কয়, ভাই, তুই তোর বাবার কবরের সামনে কোরআন তেলাওয়াত কর, তুই কি এখনো কবর পাইছস? আরে আব্দুর রহমান, তোর মা বাড়িতে ইন্তেকাল করছে রে আব্দুর রহমান। পোলাডাই আল্লাহর কোরআনটা বুকের মধ্যে লয় একটা চিৎকার মারছে রে, একটা চিল্লানি মারা আমার কাছে চলে গেছে। মার কাছে যাইয়া ওই সন্তান যাইয়া দেখতেছেন মায়ের চেহারাটা অনেক হাস্যোজ্জ্বল দেখা যায়, হাসি দিয়া রইছে মায়ের চেহারাটা। ওই পোলাটা মায়ের দিকে তাকায় তাকায় কয়, মা, আজকে প্রথম দিন আমারে কোরআনের তালিম দিছেন, শিক্ষা দিছেন, আমি কোরআন শিখতে পারছি, বাবার কবরের সামনে যাইয়া কোরআন তেলাওয়াত করছি। মা গো, ও মা, আপনি মা বুঝি আমারে ছেড়ে চলে গেছেন। খোদার কসম, সন্তানের ডাক শুই না রে,
ওই মাটা মরা গেছে কথা সত্য, দমটা আটকায়া ছিল। মা জননী খুদার কসম ওই সময় জবানটা খুইলা গেছে, আর ডাক দিয়া কয় বাবা রে, ও বাবা তুই তোর বাবার কবরের সামনে থেকে কোরআন তেলাওয়াত না কইরা কেন আইছ? সন্তান মায়ের চেহারা দেইখা খুশিতে মনটা আনন্দিত হইয়া গেছে। ও মা আপনি না বলে মারা গেছেন? মা ডাক দিয়া কয় বাবা আমি কেমন ছিলাম আমার মনে নাই, কিন্তু হঠাৎ কইরা তুই আমার চোখের সামনে আইসা কানের কাছে যখন মা কইয়া ডাক দিছ রে বাবা, আমি মা জননী আর চোখ বন্ধ কইরা থাকতাম পারছি না। আমি জানি না আল্লাহর কুদরতি ফেরেশতারা না জানি আমার দেহটার মধ্যে আবার রুহুটা দিয়া দিছে। মাডা কান্দে আর ফুলাডার মাথাটার মধ্যে ধরা ধরে এমনি হাত বুলাইয়া দিতাছে। ওই ফুলা কান্দে আর কয় মা আপনি কান্দেন না কেন? জানি আপনি এমন করতেছেন গো মা। মা ডাক দিয়া কই বাবা জানি না কি লেগে জানি আমি মায়ের বুকটা কাঁপতাছে, আমি মায়ের বুকটা বড় ব্যথা করতেছে। সন্তান ডাক দিয়া কই মা, ও মা বুকে কোনো ব্যথা থাকবে না। সন্তান হাতে একটু পানি নিছে, কি নিছে? কি নিছে? পানিটা নিয়া একবারে সুন্দর কোরআন তারে খুইলা কত সুন্দর করে তেলাওয়াত করছে গো আল্লাহ। আমার স্বামীটার কবরের সামনে যায় যায় তিলাওয়াত করব। আল্লাহ গো আপনার নবী না বলছে কোন মা বাবার সন্তান যদি মরার পরে ওই সন্তান মা বাবার জন্য দুই হাত তুইলা চোখের মণিকোটার মধ্যে মাছির মাথা পরিমাণ পানি আইনা চোখের পানিগুলা ছাড়া দিয়া দিয়া কান্দে। ও আল্লাহ ওই পানি মাটিতে পড়ার আগে আপনি নাকি তার মা বাবার কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ আমার ফুলাডা তার বাবার কবরের সামনে যাইয়া কোরআন তেলাওয়াত করে আপনি আমার স্বামীর কবরটা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ আপনারা জবান খুলে বলেন, পুত্র যদি বাবার কবরের সামনে যাইয়া চোখের পানি পালাইয়া পালাইয়া কোরআন তেলাওয়াত করে করে দোয়া করে, আমার আল্লাহ ওই দোয়া কবুল করতে পারে কি পারে না? জোরে কন্যা পারে কি পারে না? বন্ধুরা রে আমার গভীর মনোযোগ নিয়ে বসে যান, গভীর মনোযোগ নিয়ে বসে যান। সন্তান বাবার কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রথম দিয়া কোরআন তেলাওয়াত শুরু করতে করতে একদিনে 15 পারা পড়ছে। আর জোরে কয় না সুবহানাল্লাহ। একদিনে 15 পারা পড়ছে। 15তম পারার মধ্যে যাইয়া সন্তান যখন তেলাওয়াত শুরু করে দিয়েছে, 15 পারার মধ্যে সন্তান তিলাওয়াত করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ফোলাটা আয়াতটা পড়া শেষ করে দিছে। শেষ করতে দেরি রে হঠাৎ কইরা একটা মানুষ পেছন দিয়া আইসা ডাক দিয়া কয়, আব্দুর রহমান রে কোন জায়গার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করো? আব্দুর রহমান কয় কেন? যেই বাবা আমারে এত কষ্ট করে কামাই রুজি কইরা খাওয়াইছে ওই বাবার কবরের সামনে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করি রে বাবা। কেন 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 এই সময় তুমি আমারে কেন ডাক দিলা? ওই আব্দুর রহমান রে ওই ব্যক্তি একটা ডাক দিয়া কয়, ভাই তুই তোর বাবার কবরের সামনে কোরআন তেলাওয়াত কর, তুই কি এখনো কবর পাইছস রে আব্দুর রহমান? তোর মা বাড়িতে ইন্তেকাল করছে রে আব্দুর রহমান। ফুলাডায় আল্লাহর কোরআনটা বুকের মধ্যে লয় একটা চিৎকার মারছে রে, একটা চিল্লানি মারা আমার কাছে চলে গেছে। মার কাছে যাইয়া ওই সন্তান যাইয়া দেখতেছেন মায়ের চেহারাটা অনেক হাস্যোজ্জ্বল দেখা যায়, হাসি দিয়া রইছে মায়ের চেহারাটা। ওই পোলাটা মায়ের দিকে তাকায় তাকায় কয়, মা আজকে প্রথম দিন আমারে কোরআনের তালিম দিছেন, শিক্ষা দিছেন, আমি কোরআন শিখতে পারছি, বাবার কবরের সামনে যাইয়া কোরআন তেলাওয়াত করছি। মা গো, ও মা, আপনি মা বুঝি আমারে ছেড়ে চলে গেছেন।
খোদার কসম সন্তানের ডাক শুই না রে, ওই মাটা মরা গেছে কথা সত্য, দমটা আটকায়া ছিল। মা জননী খোদার কসম ওই সময় জবানটা খুইলা গেছে, আর ডাক দিয়া কয় বাবা রে, ও বাবা তুই তোর বাবার কবরের সামনে থেকে কোরআন তেলাওয়াত না কইরা কেন আইছ? সন্তান মায়ের চেহারা দেইখা খুশিতে মনটা আনন্দিত হইয়া গেছে। ও মা আপনি না বলে মারা গেছেন? মা ডাক দিয়া কয় বাবা আমি কেমন ছিলাম আমার মনে নাই, কিন্তু হঠাৎ কইরা তুই আমার চোখের সামনে আইসা কানের কাছে যখন মা কইয়া ডাক দিছ রে বাবা, আমি মা জননী আর চোখ বন্ধ কইরা থাকতাম পারছি না। আমি জানি না আল্লাহর কুদরতি ফেরেশতারা না জানি আমার দেহটার মধ্যে আবার রুহুটা দিয়া দিছে। মাডা কান্দে আর ফুলাডার মাথাটার মধ্যে ধরা ধরে এমনি হাত বুলাইয়া দিতাছে। ওই ফুলা কান্দে আর কয় মা আপনি কান্দেন না কেন? জানি আপনি এমন করতেছেন গো মা। মা ডাক দিয়া কই বাবা জানি না কি লেগে জানি আমি মায়ের বুকটা কাঁপতাছে, আমি মায়ের বুকটা বড় ব্যথা করতেছে। সন্তান ডাক দিয়া কই মা, ও মা বুকে কোনো ব্যথা থাকবে না। সন্তান হাতে একটু পানি নিছে, কি নিছে? কি নিছে? পানিটা নিয়া সূরা ফাতিহা পড়ছে 4 বার, সূরা ইখলাস পড়ছে 4 বার। পানিটা চুক দিয়া কয় মা আপনি পানিটা খান। সুবহানাল্লাহ কয় না জোরে? ও মা পানিটাই আপনি খান বইলা সন্তান মায়ের মুখের মধ্যে পানি দিছে। মা পানিটা খাইয়া রে আল্লাহর দরবারে দুইটা হাত তুইলা কয় আল্লাহ আমার ফুলাডা আমি মারে কত ভালোবাসে দেখছেন নিগো দয়াল রে। আমার সন্তান আমি মায়ের জন্য দোয়া চাইয়া, আমি মায়ের জন্য দোয়া চাইয়া কোরআন তেলাওয়াত বন্ধ কইরা আমি মার কাছে আইসা এখন আমার জন্য দোয়া করে আর পানি খাওয়াইয়া দিছে। ওই সন্তানের মা ডাক দিয়া কয় বাবা পানি খাওয়াইছো সমস্যা নাই, আমি মায়ের বুকের জ্বালাতন তো যায় না রে বাবা। ও বাবা আমি মায়ের বুকের জ্বালাতন তো যায় না। সন্তান কয় মা আপনি চিন্তা করেন না। মা ডাক দিয়া কয় বাবার কবরের সামনে কতটুকু কোরআন তেলাওয়াত করছো? ফুলা ডাক দিয়া কয় মা 15 পারা পড়ছি। কয় বাবা রে আমার মনে হয় আমি মা এখন ইন্তেকাল করব, আমার মরণের পরে তুই সন্তান আর 15 পারা কোরআন তেলাওয়াত আমি মায়ের কবরের সামনে পড়ি। এই কথা কইলা মাটা চোখটা বন্ধ করে চলে গেছে রে বাবা রে। সন্তানটা একটা চিল্লানি মাইরা মা কই এমন দূরে একটা ডাক দিছে, ডাক দিয়া কই আল্লাহ আমার মাটা আমার এতিম বানাইয়া চলে গেছে। ও দয়াল আমি কি কোরআন তেলাওয়াত শিখলাম, আমার মা নাই, আমি একবার আমার মারে শোনাইতাম পারছি না। এই কথা বলতে বলতে মায়ের লাশটার কাছে পোলাটা কানতে কানতে বয়স হয়ে গেছে। হঠাৎ কইরা ওই সন্তান চোখের মধ্যে স্বপ্নে দেখে রে তার মা ডাক দিয়া কয় ও আব্বা আমি মা কোরআন তেলাওয়াত তোর জীবিত অবস্থায় শুনছি না, কোনো অসুবিধা নাই। আমি মায়ের কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া তুই সন্তান যখন কোরআন তেলাওয়াত করবি রে আমি মা তোর কোরআন তেলাওয়াত শুনবো। সেই মায়ের সন্তান অনেক যুবক, সেই মায়ের সন্তান অনেক কিশোর আছেন। আপনারা মা বাবার জন্য দোয়া করবেন দূরের কথা, মসজিদে নামাজ হচ্ছে, নামাজের সময় আপনাকে দেখা যায় টিভি সিরিয়ালের পর্দার সামনে। কথা বলেন? মসজিদে নামাজ হচ্ছে, নামাজের সময় দেখা যায় পুকুরের পাড়ে, স্কুলের বারান্দায় আপনি দাঁড়ায় দাঁড়িয়ে সিগারেট খান। কথা বলেন? আমি আমার যুবকদেরকে বলবো, আমার যারা যুবক ভাই আছেন আপনাদের কদমে আমার হাত দিয়ে বলবো, আপনারা যারা সিগারেট খান, যারা আপনারা সিগারেট খান, সিগারেটটা কেনার আগে আপনি চিন্তা করবেন আমি তো একটা সিগারেট কমসে কম 5 টাকা দিয়ে ক্রয় করি। হ্যাঁ আজকে দিনে যদি আমি 5টা সিগারেট খাই, এই 5টা সিগারেটের দাম যদি 5 টাকা করে 25 টাকা হয়, আমি যদি এই 25 টাকা দিয়ে সিগারেটটা না খাইয়া আমি যদি এই 25 টাকা দিয়ে আমার মায়ের জন্য
25 টাকার পান সুপারি কিনে নিয়ে যাইতাম, মনে হয় আমার মা আমার জন্য আরো বেশি দোয়া করত। আমি যদি এই 25 টাকার সিগারেট না খাইতাম, যদি আমি আমার মাকে নিয়ে এই 25 টাকা দিয়ে দৈনিক যদি এক পা দুধ কিনা খাওয়াইতাম, আমার মাটা অসুস্থ হইতো না। যুবক ভাইদের পায়ে আমার হাত দিব, আপনারা যারা যুবক আছেন, এই সিগারেট নামক নেশা, এই নেশাদ্রব্য মাদক দ্রব্য থেকে আপনারা বিরত থাকেন, আপনারা বিরত থাকেন, আপনারা বিরত থাকেন। কেন জানেন? এই মাদক নামক নেশাটা যুব সমাজকে নষ্ট করে দিয়েছে। আমি সেই যুবকদেরকে ভালোবাসি যেই যুবকরা আমার মতো মায়ের পাগল, বাবার পাগল, যেই যুবকরা দুনিয়ার জমিনে ওই সিগারেটের নেশা থেকে দূরে থেকে দুনিয়ার জমিনের মধ্যে সিগারেট নেশার দ্রব্য বাদ দিয়ে মা বাবার খেদমতের মধ্যে লিপ্ত আছে। জোরে কথা বলেন ঠিক কি না? এই যুবক, তোমার চাকরি হচ্ছে না, তুমি বিদেশ যেতে পারছো না, চিন্তা করবা না যুবক। তুমি আজকে থেকে তোমার মায়ের কদমে পড়ে যাও। আজকে নিয়ত করো, এই মাহফিলে বৈশা বৈশা তুমি যখন এই মাহফিলে থাকবা, এই মাহফিলে থাকা অবস্থায় এখান থেকে যখন বাইর হবে, আজকে মায়ের কদম ধরে বলবা, আম্মা জীবনে অনেক পাপ করেছি, আপনাকে অনেক ধমক দিয়েছি, অনেক খারাপ কথা বলছি, আম্মা আজকে আমাকে মাফ করে দেন। আপনারা জবান খুলে এক বাক্যে জোরে বলেন, মা যদি চোখের পানি ফালাইয়া দোয়া করে, আপনারে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? মা বাবা যদি দোয়া করে বিদেশ যাওয়া কেউ আটকাইতে পারবো? মা বাবা যদি দোয়া করে চাকরির মধ্যে বরকত কেউ আটকাইতে পারবো? মা বাবা যদি দোয়া করে কোনো শত্রু কোনো ক্ষতি করতে পারবে? এই জন্য যুবকদেরকে বলবো, মাদক ত্যাগ করে মা বাবার খেদমতে লেগে যান। আল্লাহ পাক দেখবেন আপনাদের ব্যবসা বাণিজ্যতে বরকত দিবে। মা বাবার খেদমতের মধ্যে থাকলে আপনার সকল কিছুতে বরকত দিবে। ওই ছেলেটা স্বপ্নের মধ্যে দেখলো কি, তার মা তারা ডাক দিয়ে কয়, আব্বা তুমি আমারে কোরআন তেলাওয়াত জীবিত অবস্থায় শোনাইতে পারো নাই, আমি মায়ের কবরের সামনে যাইয়া চোখের পানি ফেলে ফেলে আমি মায়ের কবরের সামনে কান্না করবা, আর আমি মায়ের জন্য কোরআন তেলাওয়াত করে ইসালে সওয়াব করে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বির হামহুমা কামা। ওই সন্তান মায়ের দাফন দাফন করার পরে সন্তান যখন মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কত সুন্দর করে মা বাবার জন্য কোরআন তেলাওয়াত করে করে দোয়া করে, হঠাৎ করে গো ওই সন্তানের এলাকার মানুষ তার কাছে আসছে আর ডাক দিয়া কয়, বাবা সন্তান তুমি দোয়া করো এই এলাকাতে আমাদের যাদের সন্তান আছে যেন আমাদের সন্তানগুলো তুমি বাবার মতো হইয়া যায়। সন্তান কয়, আমি কি দোয়া করব, আমার বাবাও নাই মাও নাই। ওই সন্তান এই কথা বলতে দেরি ওই সন্তানের এলাকার মানুষ ডাক দিয়া কয়, তোমার বাবা মা নাই কোনো সমস্যা নাই গো, তুমি তোমার মা বাবার জন্য যেমন ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করো, আমরাও চাই আমাদের সন্তান এমন ভাবে মা বাবার জন্য দোয়া করো। আপনারা জবান খুলে বলেন, যাদের সন্তান আছে আপনারা মরণের পরে ওই সন্তানের রুহানি দোয়া চান কি চান না? যদি সন্তানের রুহানি দোয়া চান, এখন থেকে যদি সন্তানের খেদমত আপনি বুড়াকালে চান, যদি বুড়াকালে সন্তানের খেদানি না চান, সন্তানের জগড়াছাটি খেপি না খাইতে চান, এখন থেকে সন্তানকে কোরআন হাদিস শিক্ষা দেন। আপনার সন্তান বুড়াকালে আপনাকে ঘর থেকে বাহির করে দিবে না, আপনার সন্তান আপনার জন্য কবরের পারে যায় দোয়া করবে, আর আপনার জন্য দুনিয়ার জমিনের মধ্যে দোয়া করবে। আপনি বুড়া হয়ে যাবেন, প্রস্রাব পায়খানা করে দিবেন খাটের মধ্যে। যদি ওই সন্তান মা বাবার বাধ্যগত সন্তান হয়, নিজের হাতে কুশ করে মা বাবার ঘুম সাফ করব। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বাবার খেদমত করে মা বাবার কবরের জন্য কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন।